হবিগঞ্জ জেলা বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা। হাওর পাহাড় টিলা সমন্বয়ে একটি জেলা। হবিগঞ্জের গ্রামগুলো আরও বেশি সুন্দর। মাঝে মধ্যে হবিগঞ্জের বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে যখন আমি যাই, এদিকের রাস্তার ভিউটা আমি তুলে ধরার চেষ্টা করি আমি আমার অডিয়েন্সদের। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজার থেকে একটি রাস্তা রয়েছে পূব দিকে নেতাইচর, তেলিখাল, সাদর বাজার, রাজুরা টাওয়ার বাজার এবং ওসাইল বাজারে যাওয়ার পথে পথে এবং গাছপালা হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়। আজকের ভিডিওতে এই রাস্তাটি আমি এক্সপ্লোর করব। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই রাস্তা ধরে যাওয়ার পথে পথে এই রাস্তার যে আঁকাবাঁকা সৌন্দর্য, পাশাপাশি সবুজ গাছপালায় ভরপুর, দুপাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে আসলেই ভালো লাগে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যত উপভোগ করবেন তত ভালো লাগবে। হবিগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম ৬৬টি জেলার মধ্যে একটি। জেলাটির এক এক এলাকা এক এক রকম, তবে আমার কাছে হবিগঞ্জের গ্রাম অঞ্চলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এখন যে রাস্তা ধরে যাচ্ছি সামনে হচ্ছে নিতাইচর। আমি নিতাইচরে যাব এবং নিতাইচরে যাওয়ার আগে রাস্তার দুপাশে যে ভিউটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রাস্তা ধরে যত সামনের দিকে যাবেন তত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রাস্তায় বেশ কয়েকটি আঁকাবাঁকা টার্নিং রয়েছে। এগুলো আসলে আমার যখন গাড়ি দিয়ে যাই আমি খুব ভালোভাবে উপভোগ করি। এখান থেকে নেতাইচর গ্রামটি শুরু, আর এই গ্রামের দুপাশের যে গাছপালা, এই গাছপালাগুলো বেশ সুন্দর। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ সব ধরনেরই গাছপালা রয়েছে। যারা এদিকে নিয়মিত যাতায়াত করেন অবশ্যই আপনাদের উৎসর্গ করা এই ভিডিওটি। রাস্তা দিয়ে যখন যাবেন অবশ্যই রাস্তার দুপাশে যে সৌন্দর্য যেখানে যাবেন না কেন সেগুলো উপভোগ করবেন। আর উপভোগ করতে তো আর টাকা লাগে না। আমি যেহেতু ভ্রমণ ভিডিও বানাই, আপনাদের জন্যই কিন্তু ভ্রমণ ভিডিও বানাই। মাঝে মধ্যে এদিকে যখন যাবেন বাঁশ বাগানের দেখা পাবেন, আর বাঁশ বাগানগুলো বেশ সুন্দর। গ্রামীণ পরিবেশ, একেবারে গ্রাম, আর গ্রাম অঞ্চলগুলো আসলে অনেক সুন্দর হবিগঞ্জের পরিপাটে। আর এই রাস্তাটা বেশি সুন্দর, এর কারণ হচ্ছে রাস্তাটা মনে হয় নতুন করা হয়েছে। তবে রাস্তার পাশে মাঝে মধ্যে স্কুল, মসজিদ এগুলোর দেখা মিলে। আমি যেহেতু ভিডিওটি করা আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তবে একটা বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং, যারা মোটু ব্লগ করে তারা কিন্তু গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে যাই মোটু ব্লগ করার চেষ্টা করি, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার কিন্তু মোটর সাইকেল নাই। মাঝে মধ্যে টমটম বা সিএনজি সামনের সিটে আমি নেই, তারপর বসে বসে আমি এগুলো কভার দিই, আর এগুলো কভার দিতে আমার বেশ ভালো লাগে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাস্তার পাশে যখন চায়ের স্টলগুলো মানুষে বসে বসে গল্প করে, এগুলো আমি ভালোভাবে উপভোগ করি। আমার নিতাইচরের শেষ পর্যায়ে চলে আসছি। সামনে হচ্ছে তেলিখাল বাজার, আর তেলিখাল বাজারের পরেই হচ্ছে আপনার সাদুর বাজার, সাদুর বাজারের পরে হচ্ছে আপনার টাওয়ার বাজার। আর এই জায়গার যে ভিউটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন বিশাল বন, বাঁকা রাস্তা, সব কিছু মিলিয়ে এই দিকে যখন যাবেন আপনার কাছে অন্যরকম লাগবে। এই হচ্ছে সামনে একটা স্কুল, মেবি ঘর বা স্কুল। আমি আসলে যখন রাস্তা দিয়ে যাই তখন আসলে এই বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে উপভোগ করি, আর উপভোগ করতে আসলে ভালো লাগে। সামনে দেখা যাচ্ছে একটি আম বাগান, অর্থাৎ আম গাছের বাগান, হাইব্রিড জাতীয় আম। রাজশাহীর পাশাপাশি হবিগঞ্জেরও বেশি
বেশ কিছু এলাকায় এখন ফুল বাগান রয়েছে, এর মধ্যে আম বাগান, বড়ি বাগান ইত্যাদি বাগান। তবে ফসলের মাঠ সবুজে ভরপুর, এগুলো আসলে উপভোগ করা যায়। যখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন অবশ্যই গ্রাম অঞ্চলে যাবেন। গ্রাম অঞ্চলে যখন যাবেন এই গ্রামগুলোর যে দৃশ্য সেগুলো উপভোগ করতে আপনার কাছে অনেক ভালো লাগবে। ফাইনালি আমি চলে আসছি তেলিখাল বাজারে। তবে তেলিখাল বাজারের ভিডিওটি আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি ইতিমধ্যে ভিডিওটি আমি আপলোড দিয়ে দিয়েছি। এখন আমি তেলিখাল বাজার পার হয়ে সাধুর বাজারে যাব, অর্থাৎ সামনে হচ্ছে আমার সাধুর বাজার। তবে সাধুর বাজারে যাওয়ার পথে পথে রাস্তার দুপাশে যে সৌন্দর্য আসলে অনেক সুন্দর, যত দেখবেন আপনার অবশ্যই তত ভালো লাগবে। এই রাস্তা দিয়ে যখন যাবেন এই রাস্তার যে গাছপালাগুলো সেটা তো বলার বাহিরে। দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ, এই রাস্তায় বেশিরভাগ কলা গাছ রয়েছে বা কলা বাগান রয়েছে। আর রাস্তাটা মোটামুটি ভালো হওয়ায় খুব স্পিডে যেতে পারতেছি, কোনো গাড়ি ঝাঁকুনি দেয় না, বা এই গাড়ির যে ব্যালেন্সটা মোটামুটি ঠিক আছে। আর মোটামুটি ঠিক হওয়ার ফলে কিন্তু খুব দ্রুত যেতে পারতেছি। অবশ্যই যারা এদিকে যাতায়াত করেন, এদিকে যাতায়াত করতে অনেক ভালো লাগে। হবিগঞ্জ থেকে নিজামপুর বাজারে আসবেন, নিজামপুর বাজার থেকে ঠিক পূবে এই রাস্তাটি, এই রাস্তা দিয়ে ওসাইল বাজার হয়ে অলিপুর, অলিপুর থেকে ঢাকা সিলেট মহাসড়ক, এই রাস্তা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। অর্থাৎ এই রাস্তাটি হবিগঞ্জেরই একটি রাস্তা, অর্থাৎ হবিগঞ্জ শহরে যাওয়ার একটি রাস্তা। বাইপাস বা গ্রাম অঞ্চলের যে মানুষগুলো তারা এইদিকে যাতায়াত করে, অর্থাৎ অলিপুর, ফুরাইকলা বাজার, ওসাইল বাজার এদিকের যে মানুষগুলো তারা এদিকে বেশি সিএনজি টমটম দিয়ে যাতায়াত করে। যেহেতু হবিগঞ্জের বেশিরভাগ উপজেলা এখন রাস্তায় স্বয়ংসম্পূর্ণ, আর হবিগঞ্জের স্বয়ংসম্পূর্ণ রাস্তাগুলো হওয়ার ফলে তাদের যাতায়াত সুবিধা অনেকটাই ভালো এবং বেশি, এবং দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের কিন্তু যে কোনো জায়গায় তারা যেতে পারে। রাত বিরাত যখন ইচ্ছা তখন তারা গড়ে ফেরতে পারে। এটা হচ্ছে হবিগঞ্জের যোগাযোগ সবচেয়ে ভালো এবং সহজ। এখানে যে ভিউটা অসাধারণ, দেখুন কত সুন্দর। তবে আশেপাশের অনেকগুলো গ্রাম আছে, সবগুলো গ্রামের নাম আমি বলতে পারবো না, তার জন্য আমার মনে হয় গ্রামগুলোর নাম বলাই আমার কাছে বেটার। কারণ হচ্ছে একটা গ্রামের নাম বলবো, অন্য গ্রামের নাম বলবো না। তবে পপুলার যে জায়গাগুলো সেগুলোর নাম শুধু বলে যাচ্ছি, যেহেতু আমার অ্যাকুরেটভাবে এই রাস্তার পাশে কোন কোন গ্রাম আছে এগুলোর নাম জানা নাই। তবে মসজিদটা অনেকটাই সুন্দর, আমার দেখার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন দৃষ্টিনন্দন মসজিদ দেখতে আসলেই ভালো লাগে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ি, আর বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোর পাশাপাশি শহর অঞ্চলগুলো অনেক সুন্দর, পাশাপাশি হাওরগুলো তো বলার বাহিরে। তবে পাহাড়ে ঘুরবেন, হাওরে ঘুরবেন, গ্রামে ঘুরবেন, বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। তবে আমার ভিডিও যারা ফলোয়ার তারা খুবই কম দেখে, যারা নন ফলোয়ার তারা কিন্তু একটু বেশি দেখে। দয়া করে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন। আর আমি ইতিমধ্যে সাধুর বাজারে চলে আসছি, ব্রিজটা পার হলেই কিন্তু সাধুর বাজার। এই হচ্ছে সাধুর বাজার। সাধুর বাজারটা মোটামুটি বড়, তবে সাধুর বাজারে আমার ভিডিও করা হয়নি, তার জন্য সাধুর বাজারের যে দুপাশের ভিউটা সেটি কিন্তু আমি তুলে ধরতে পারছি। এবং সামনে হচ্ছে আপনার রাজিউড়া বাজার, আর রাজিউড়া বাজারটাও কিন্তু অনেকটাই বড়, তবে খুব বেশি বড় না। টাওয়ার বাজার তো, টাওয়ার বাজার কিছু দোকানপাট রয়েছে। এখন আমি যাচ্ছি সাধুর বাজার থেকে রাজিউড়া বাজারে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, কাঁচা রাস্তাগুলো কতটা সুন্দর, সব কিছু মিলিয়ে হবিগঞ্জের গ্রাম অঞ্চলগুলো অনেকটাই সুন্দর। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলা। আর গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে আসলেই ভালো লাগে।
যাই হোক, সামনে যাই দেখি আর কি কি আছে। বলে রাখি, রাজিউরা বাজারের ঠিক ব্রিজের পাশেই হচ্ছে একটা চায়ের দোকান, মালাই দুধ চা। সেটি অনেক পপুলার একটি চায়ের স্টল। আমি ইতিপূর্বে ভিডিও করেছি, যদি পারেন আমার এই ভিডিওটি দেখে আসবেন। এবং মালাই চা সর্বোচ্চ 30 টাকা। শহরে হয়তো বা এই চায়ের দামটা অনেকটা বেশি হবে, তবে মালাই দুধের চা পান করতে অনেক ভালো লাগে এবং প্রতিদিন অনেক মানুষের ভিড় থাকে। সব কিছু মিলিয়ে রাজিউরা বাজারে যেহেতু যাব, তাই আমি ততক্ষণ আমার সাথে থাকবেন। এই গ্রামগুলোর নাম কি কি অবশ্যই যারা ভিডিওটি দেখবেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টের অবশ্যই আমি উত্তর দেব। যেহেতু সবগুলো গ্রামের নাম আমার জানা নাই, তাই আমি গ্রামের নামগুলো বলতে পারতেছি না, শুধু রাস্তার ভিউগুলো আমি দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, যেহেতু সবগুলো গ্রামের নাম বলতে পারবো না। এদিকে হচ্ছে একটা পুরাতন জমিদার বাড়ি। জমিদার বাড়িটা বেশ বড়। ফাইনালি চলে আসছি রাজিউরা টাওয়ার বাজারে। রাজিউরা টাওয়ার বাজার থেকে আমি এখন চলে যাচ্ছি ওসাইল বাজারে। তবে ওসাইল বাজারে যাওয়ার আগে সুতাং নদীর ব্রিজ পার হওয়ার পর একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। তবে সুতাং নদীর ব্রিজটা অনেকটাই বড়, অনেক লম্বা। এই জায়গার দৃশ্যটাও বেশ সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ। সুতাং নদী, সুতাং নদীতে এখন যে কালা পানি, এগুলো আসলে মাছ টিকতে পারে না, আর অনেকটাই গন্ধ। আমার দ্রুত এখান থেকে চলে যাওয়াই উত্তম। একটু সামনে যাওয়ার পরেই কিন্তু অসাধারণ একটা ভিউ। পাশাপাশি এখানে একটা মাঠ আছে, মাঠের মধ্যে একটা বট গাছ। সব কিছু মিলিয়ে এদিকে যে দৃশ্যটা যদি মন থেকে উপভোগ করেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। এই হচ্ছে সুতাং নদীর একটা সুন্দর ভিউ। যারা এদিকে যাবেন অবশ্যই এখানে সুন্দর ভিউটা ভালোভাবে উপভোগ করবেন। এই হচ্ছে মাঠ, মাঠের মধ্যে বটগাছ। আমি এখন ওসেল বাজারে চলে যাচ্ছি, আর কিছু সময় গেলে কিন্তু আমি ওসেল বাজারে চলে যাব। তবে ওসেল বাজারে যাওয়ার আগে রাস্তার দুপাশের ভিউ, পাশাপাশি জমির যে সৌন্দর্য, সব কিছু মিলিয়ে আমাকে মুগ্ধ করেছে। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। যদি ভিডিওতে কোনো ধরনের সমস্যা হয় আমাকে অবশ্যই পরামর্শ দিতে পারেন। আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিও বানাই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। যাই হোক, আমি এই রাস্তা ধরে একটু সময় পরে কিন্তু আমার ওসাইল বাজার চলে আসবে। আর হবিগঞ্জের নিজামপুর বাজার থেকে খুব সহজেই কিন্তু এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে ভ্রমণ করবেন, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তবে এই রাস্তা দিয়ে যদি ভ্রমণ করতে চান, টমটমও কিন্তু উত্তম। আস্তে আস্তে করে গাড়িগুলো যাতায়াত করে, আর এদিকের রাস্তার যে ভিউ সেটা উপভোগ করতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।